আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা প্ল্যানার্সের থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্য কস্ট অফ ইকুইপমেন্ট পারচেজ বাই সেলিম এন্টারপ্রাইজ অন জুন 1, 2020 ইজ টাকা 67,000। অর্থাৎ 2020 সালের জুন 1 তারিখে 67,000 টাকার একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল। ইট ইজ এস্টিমেটেড দ্য মেশিন উইল হ্যাভ এ টাকা 4,000 সার্ভিস ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইটস সার্ভিস লাইফ। অর্থাৎ এই মেশিনটার আয়ুষ্কাল শেষে আমরা 4,000 টাকার একটা ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করছি। ইটস সার্ভিস লাইফ ইজ এস্টিমেটেড অ্যাট 7 ইয়ার্স। এখানে সার্ভিস লাইফ অর্থাৎ আয়ুষ্কাল ধরা হয়েছিল 7 বছর। ইটস টোটাল ওয়ার্কিং আওয়ার্স আর এস্টিমেটেড অ্যাট 42 আওয়ার্স অ্যান্ড ইটস টোটাল প্রোডাকশন ইজ এস্টিমেটেড অ্যাট 5,25,000 ইউনিট। অর্থাৎ এই যন্ত্রপাতিটি এই 7 বছর আয়ুষ্কাল জীবনে 42,000 ঘন্টা টোটাল কাজ করবে অ্যান্ড দ্য টোটাল প্রোডাকশান ইজ এস্টিমেটেড অ্যাট টাকা 5,25,000 ইউনিট। অর্থাৎ ওই আয়ুষ্কাল জীবনে মোট উৎপাদন করবে 5,25,000 একক। এটা অনুমান করা হয়েছে। তাহলে আমরা অনুমানের দুটা বিষয় পেয়েছি, একটা ঘন্টা পেয়েছি, একটা পেয়েছি আমরা ইউনিট। ডিউরিং 2020 দ্য মেশিন ওয়াজ অপারেট। 2020 সালে ওই মেশিনটা অপারেট হয়েছিল, ব্যবহার হয়েছিল 6,000 ঘন্টা অ্যান্ড প্রডিউস 55,000 ইউনিট এবং 55,000 ইউনিট উৎপাদন করেছিল। দ্যাট ইজ অ্যাকচুয়াল ইউনিট অ্যান্ড অ্যাকচুয়াল আওয়ার্স। ডিউরিং 2021 দ্য মেশিন ওয়াজ অপারেট 5,500 আওয়ার্স অ্যান্ড প্রডিউস 48,000 ইউনিট। তাহলে 2021 সালে অপারেট করেছিল 5,500 ঘন্টা এবং প্রোডাকশন করেছিল 48,000 একক। তাহলে দুইটা সালের আমরা অ্যাকচুয়াল ইউনিট অ্যান্ড অ্যাকচুয়াল আওয়ার্স পাচ্ছি। কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য মেশিন ফর দ্য ইয়ার এন্ডিং December 31, 2020 at the year ending December 31, 2021 using the following method। অর্থাৎ 2020 সাল এবং 2021 সালের আমাদের অবচয় ক্যালকুলেশন করার জন্য বলা হয়েছে। তাহলে এই প্রশ্নে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি? এই প্রশ্নে আমরা একটা মেশিনের ক্রয় মূল্য পেয়েছি। তা মেশিনটা কিনেছে জুন মাসের 1 তারিখে। তাহলে জুন থেকে শুরু করে ডিসেম্বরে গিয়ে এটা শেষ হবে, ডিসেম্বর 31-এ শেষ হবে। তাহলে এই জায়গায় প্রথম বছর আমরা 7 মাস ব্যবহার করছি এবং এখানে স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য 4,000 এবং আয়ুষ্কাল দেওয়া আছে 7 বছর। এই মেশিনটা প্রত্যাশা করে 42,000 ঘন্টা কাজ করবে এবং উৎপাদন করবে 5,25,000 একক। এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং অ্যাকচুয়াল ইউনিট অ্যান্ড অ্যাকচুয়াল আওয়ার দেওয়া আছে 2020 সালের এবং 21 সালের। এখান থেকে আমাদেরকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য মেশিনের অবচয় কম্পিউট করার জন্য বলা হয়েছে। তো কি কি নিয়মে করব? স্ট্রেট লাইনে করব, ইউনিট অফ আউটপুটে করব, ওয়ার্কিং আওয়ার্স করব, সাম অফ ইয়ার ডিজিটে করব, ডিক্লাইনিং ব্যালেন্স টু ইজ দ্য স্ট্রেট লাইন রেট। অর্থাৎ আমাদের সরল রৈখিকে যে হারটা হবে সেটাকে দ্বিগুণ করে আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড করব। তো প্রথম হচ্ছে আমরা স্ট্রেট লাইনে আমরা 2020 সাল এবং 2021 সালের অবচয় নির্ণয় করব। আমরা রিকোয়ারমেন্টের নাম দিলাম স্ট্রেট লাইন মেথড। ডেপ্রিসিয়েশন পার আওয়ার, আমরা সরল রৈখিকে অবচয় বের করার যে সূত্রটা সেটা হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, নিচে হচ্ছে আমাদের ইউজফুল লাইফ অথবা ওয়ার্কিং লাইফ। তাহলে ওই মেশিনটা আমরা কিনেছিলাম 67,000 টাকায় এবং তার স্যালভেজ ভ্যালু হচ্ছে আমাদের 4,000 টাকা। মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 7 বছর। তাহলে 67 থেকে 4,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 63,000 টাকা। এই 63,000কে 7 দিয়ে ভাগ করলে আমরা ইয়ারলি ডেপ্রিসিয়েশন পাচ্ছি বা ডেপ্রিসিয়েশন পার ইয়ার পাচ্ছি আমরা 9,000। এখন আমরা মেশিনটা কিনেছি জুন 1 তারিখে, অর্থাৎ মেশিনটা জুন মাসের 1 তারিখে যখন আমরা কিনেছি, আমরা জুন ব্যবহার করব, জুলাই ব্যবহার করব, অগাস্ট ব্যবহার করব, সেপ্টেম্বর ব্যবহার করব, অক্টোবর ব্যবহার করব, নভেম্বর ব্যবহার করব, ডিসেম্বর ব্যবহার করব। তাহলে আমরা দেখছি এভাবে এই মেশিনটা 7 মাস ব্যবহার হবে। এই জন্য 2020 সালে এই যে 12 মাসের যে অবচয়টা আমরা নির্ণয় করেছি 9,000 টাকা, এই 9,000 টাকাকে 12 দিয়ে ভাগ করব, 1 মাসে ক্যালকুলেশন করব এবং সেটাকে 7 দিয়ে গুণ করলে 7 মাসের অবচয় তৈরি হয়ে যাবে।
তাহলে আমাদের কাজ হচ্ছে বার্ষিক অবচয়কে আমরা ৯,০০০ টাকাকে আমরা ১২ দিয়ে ভাগ করব ১ মাসে আনার জন্য এবং ৭ দিয়ে গুণ করব ৭ মাসের অবচয় বের করার জন্য। তাহলে ৭ মাসের অবচয় হয়েছে আমাদের ৫,২৫০ টাকা। এটা হচ্ছে ২০২০ সালের অবচয়। ২০২১ সালে গিয়ে আমরা পুরো বছর মেশিনটা ব্যবহার করব, কারণ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের হিসাবটা শেষ হয়েছে, ডিসেম্বর ৩১ পর্যন্ত হিসাবটা শেষ হয়েছে আমাদের ২০২০ সালে। তাহলে ২০২০ সালে আমরা যে কাজটা হয়েছে, আমরা মেশিন কিনেছি জুন ১, ব্যবহার করেছি ডিসেম্বর ৩১ পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা ৭ মাস ব্যবহার করেছি। ২০২১ সালে এসে ওই মেশিনটা আবার জানুয়ারি থেকে শুরু হচ্ছে, ওই মেশিনটা জানুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত আমরা এটা ব্যবহার করব। তাহলে এই জায়গায় ২১ সালে আমরা পুরো ১২ মাস ব্যবহার করব, পুরো ১২ মাস। এই জন্য এখানে বার্ষিক অবচয় যেটা ৯,০০০ টাকা, ২১ সালে ৯,০০০ টাকা অবচয় এখানে হুবহু বসে গেছে, কারণ ২১ সালে পুরো বছর ব্যবহার হবে, অর্থাৎ ১২ মাস ব্যবহার হবে, আমাদের ১২ মাসের অবচয় হচ্ছে ৯,০০০ টাকা, এই জন্য ২১ সালে ৯,০০০ টাকা আমরা অবচয় বসিয়েছি। এ হচ্ছে আমাদের সরলরৈখিকে ২০২০ সাল এবং ২১ সালের আমরা অবচয় নির্ণয় করলাম। এরপরে মেথডে আমাকে বলা হয়েছে এখানে ইউনিট অফ আউটপুট মেথড, অর্থাৎ ইউনিট অ্যাক্টিভিটি মেথড, যেটাকে আমরা বলছি উৎপাদন একক পদ্ধতি। এটার মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করব। তো এটার মাধ্যমে অবচয় নির্ণয় করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করতে হবে, একক প্রতি অবচয় নির্ণয় করতে হবে। তো একক প্রতি অবচয় নির্ণয় করার জন্য যে সূত্রটা হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, অর্থাৎ ডেপ্রিসিয়েবল ভ্যালু, নিচে হবে টোটাল প্রোডাকশন ইউনিট, এস্টিমেটেড টোটাল প্রোডাকশন ইউনিট, অর্থাৎ এই মেশিনটা এই ৭ বছর জীবনে কতটুকু পণ্য উৎপাদন করবে এরকম একটা এস্টিমেট করেছে, অনুমান করেছে, এই এককটা নিচে বসাতে হবে। তাহলে উপরে হবে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, আমাদের কস্ট হচ্ছে ৬৭,০০০ টাকা আর সেলভেজ ভ্যালু হচ্ছে আমাদের ৪,০০০ টাকা, আর নিচে হচ্ছে টোটাল প্রোডাকশন ইউনিট। এস্টিমেটেড কোনটা? এস্টিমেটেড হচ্ছে যেটা অনুমান করেছে, এই জায়গায় বলা আছে এই মেশিনটা ইটস টোটাল প্রোডাকশন ইজ এস্টিমেটেড অ্যাট 5,25,000 ইউনিট। এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড ইউনিট। এই এস্টিমেটেড ইউনিটটাকে আমাদেরকে নিচে বসাতে হবে। তাহলে এই ৬৭,০০০ থেকে ৪,০০০ বিয়োগ করলে পাচ্ছে ৬৪,০০০, ৬৩,০০০কে যদি ৫,২৫,০০০ টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 0.12 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইউনিট। এক ইউনিটে আমাদেরকে ১২ পয়সা অবচয় খরচ করতে হয়, অর্থাৎ অবচয় হয় ১২ পয়সা করে। এখন আমাদের কাজ হচ্ছে ২০২০ সালের অবচয় নির্ণয় করা এবং ২০২১ সালের অবচয় নির্ণয় করা। তাহলে ২০২০ সালে কত একক পণ্য ওরা উৎপাদন করেছে অ্যাকচুয়াল, এই যে ডিউরিং 2020 দ্য মেশিন ওয়াজ অপারেটেড 6,000 আওয়ার্স। আওয়ার্সের আমার এখানে দরকার নাই, কারণ আওয়ারের আমরা অঙ্ক এখন করি নাই। তাহলে আমরা করছি প্রোডাকশন ইউনিটের, এই জন্য আমাদের প্রোডাকশন ইউনিটটা লাগবে এখানে 55,000 ইউনিট। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট ২০২০ সালে অপারেট করেছিল, অ্যাকচুয়ালি ইউনিট উৎপাদন করেছিল ৫৫,০০০। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ৫৫,০০০ একককে আমরা 0.12 দিয়ে গুণ করব। তাহলে আমাদের ২০২০ সালের অবচয় চলে আসবে ৬,৬০০ টাকা, কারণ আমরা ডেপ্রিসিয়েশন পার ইউনিট এক এককে অবচয় পেয়েছি ১২ পয়সা, আর এদিকে ওই বছরে উৎপাদন করেছিল ৫৫,০০০ একক। তাহলে এক এককে যদি ১২ পয়সা হয় ৫৫,০০০ বেশি হবে, এই কারণে আমরা গুণ দিয়ে এখানে অবচয়টা নির্ণয় করলাম। ২০২১ সালে গিয়ে আমাদের অ্যাকচুয়াল ইউনিট কতটুকু আমাকে দেখতে হবে। অ্যাকচুয়াল ইউনিট ২০২১ সালে, এই যে ২০২১ সালে এই মেশিনটা ৪৮,০০০ একক উৎপাদন করেছিল, এটা অ্যাকচুয়াল ইউনিট ২০২১ সালে। তাহলে ২০২১ সালে যদি ৪৮,০০০ একক হয়, তাহলে এক এককে যদি আমাদের ১২ পয়সা হয়, তাহলে ২০২১ সালে অবচয় হবে ৫,৭৬০ টাকা ২০২১ সালের অবচয়। ওকে, তাহলে প্রথম কাজ আমাদেরকে পার ইউনিটটা নির্ণয় করা লাগবে, এরপরে অ্যাকচুয়াল ইউনিট দিয়ে আমরা এই পার ইউনিটকে গুণ করলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাব। এভাবে আমরা ইউনিট অফ আউটপুট মেথডটা বের করে নিব। এরপরে কাজ হচ্ছে আমাদের ৩ নাম্বার যে ওয়ার্কিং আওয়ার্স মেথড, যেটাকে আমরা বলছি কার্যঘণ্টা পদ্ধতি। এটাকে বলা হয় কার্য
ঘন্টা পদ্ধতি, অর্থাৎ যন্ত্র ঘন্টাকে যেটা আমরা লিখেছিলাম মেশিন আওয়ার, এটাকে যন্ত্র ঘন্টা পদ্ধতিও বলতে পারি। তাহলে কার্য ঘন্টা পদ্ধতি আর ইউনিট অফ আউটপুট প্রায় সেম, এখানে শুধুমাত্র ঘন্টা এবং এককের পার্থক্য আছে। তাহলে ওয়ার্কিং আওয়ার্স মেথডে আমরা যে কাজটা করব, ডেপ্রিসিয়েশন পার আওয়ার নির্ণয় করব। এখানে যে পার ইউনিট আছে এটা হবে পার আওয়ার, ডেপ্রিসিয়েশন পার আওয়ার আমরা নির্ণয় করে নিব। তো ডেপ্রিসিয়েশন পার আওয়ার নির্ণয় করার জন্য সূত্র আগের মতোই, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু অর্থাৎ ডেপ্রিসিয়েবল ভ্যালু, নিচে হবে টোটাল ওয়ার্কিং আওয়ার্স এস্টিমেটেড, টোটাল ওয়ার্কিং আওয়ার এস্টিমেটেড। ওরা এই মেশিনটা 7 বছর জীবনে কত ঘন্টা কাজ করবে অনুমান করেছিল, এই ঘন্টাটা আমার লাগবে। তাহলে আমাদের কস্ট হচ্ছে 67,000, সেলভেজ ভ্যালু বসালাম 4,000, টোটাল ওয়ার্কিং আওয়ার এস্টিমেটেড। এই মেশিনটা 7 বছর জীবনে কয় ঘন্টা কাজ করবে অনুমান করেছে সেটা লাগবে। এই মেশিনটা বলা হয়েছে ইটস টোটাল ওয়ার্কিং আওয়ার এস্টিমেটেড হচ্ছে 42,000 ঘন্টা। এই মেশিনটা 42,000 ঘন্টা কাজ করবে অনুমান করেছিল, এটা হচ্ছে টোটাল আওয়ার্স এস্টিমেটেড। তাহলে এখানে আমরা 42,000 ঘন্টাটা বসালাম, এই বসিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ড্যাপ পার আওয়ার হচ্ছে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1 ঘন্টায় 1 টাকা 50 পয়সা করে অবচয় হবে। তাহলে এরপরে আমরা 2020 সালের যখন অবচয় নির্ণয় করতে যাব, 2020 সালে অ্যাকচুয়ালি কত ঘন্টা ওরা কাজ করেছিল আমাদেরকে এটা দেখতে হবে। 2020 সালে, এই যে 2020 সালে দ্য মেশিন ওয়াজ অপারেট 6,000 আওয়ার্স, ওই মেশিনটা 6,000 ঘন্টা চালনা করেছিল, কাজ করেছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স, এটা আমার লাগবে। তাহলে 2020 সালে যখন 6,000 ঘন্টা কাজ করেছিল, 1 ঘন্টায় অবচয় হয়েছিল 1 টাকা 50 পয়সা, তাহলে 6,000 ঘন্টায় হচ্ছে 9,000 টাকা অবচয় হয়েছিল। ঠিক একই রকম করে আমাদের 2021 সালে কত ঘন্টা কাজ করেছিল আমাদেরকে এটা দেখতে হবে। 2021 সালে 5,500 ঘন্টা কাজ করেছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়ালটা হচ্ছে 5,500 ঘন্টা। ঠিক একই রকম করে এখানে আমরা 5,500 ঘন্টাকে 1 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 8,250 টাকা 2021 সালের অবচয়। সো এখানে দুইটা মেথডই প্রায় সেম, একটা হচ্ছে পার ইউনিটে বের হয়েছে আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ারে বের হয়েছে। ঠিক একই রকম কন্ডিশনে আমরা কাজটা করে নিব। তাহলে আমাদের 3টা সূত্রের আমরা কাজ করে ফেলেছি। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমরা অঙ্ক করব। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অঙ্ক করার জন্য বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অঙ্ক করার জন্য তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট ডি হচ্ছে আমাদের সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, সাম অফ ইয়ার ডিজিট মেথড, এটা আমরা প্রথমে নির্ণয় করে নিব। তো এই মেথডে প্রথমে আমরা সাম অফ ইয়ার ডিজিট বের করব, বর্ষ সংখ্যার সমষ্টি বের করব, সাম অফ ইয়ার্স ডিজিট, সাম অফ ইয়ার ডিজিট আমরা নির্ণয় করব। তো বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা ধারার একটা সূত্র ইউজ করেছিলাম, n × n+1/2, এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে এই সূত্র হচ্ছে আমাদের n এর মান, আয়ুষ্কাল হচ্ছে আমাদের 7 বছর, আমরা লিখব 7, এই জায়গায় লিখব আমরা 7 × 7 + 1, নিচে হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি এখানে 7 × 8, নিচে হচ্ছে 2, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 4, 4 7 হচ্ছে 28, এটা হচ্ছে আমাদের সাম অফ ইয়ার ডিজিট, বর্ষ সংখ্যার সমষ্টি। এখানে আমরা পাশাপাশি লিখব, এখানে একটা হচ্ছে 7, একটা 6, একটা 5, একটা 4, 3, 2, 1, এভাবে আমরা বড় থেকে ছোটোর দিকে এভাবে ধারাবাহিকভাবে লিখে যাব। ঠিক আছে, এভাবে আমরা যোগফলটা বসাবো। আচ্ছা, বর্ষ সংখ্যার সমষ্টি আমরা বের করে নিলাম। আমরা যখন বর্ষ সংখ্যার সমষ্টি বের করেছি, এরপর আমাদের কাজ হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালুটা নির্ণয় করা। ডেপ্রিসিয়েবল ভ্যালু অবচয়যোগ্য মূল্যটা নির্ণয় করা। তো এটা সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, আমরা আগেও করেছি কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। আমাদের মেশিনের কস্ট হচ্ছে 67,000 টাকা, আর সেলভেজ ভ্যালু হচ্ছে আমাদের এখানে 4,000 টাকা। তাহলে এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 63,000 টাকা হচ্ছে আমাদের
ডেপ্রিসিয়েবল ভ্যালু। এরপরে আমাদের কাজ হচ্ছে বার্ষিক অবচয়টা নির্ণয় করা। আমরা ডেপ ফর 2020 সালের আমরা অবচয় নির্ণয় করব। তো সূত্র হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু 67,000 টাকা, আর নিচে হবে সমষ্টি 28 আমরা পেয়েছি, আর প্রথম বছর আমাদেরকে অবশিষ্ট সংখ্যা হাতে আছে। এই প্রথম বছর অবশিষ্ট সংখ্যা সাথে আছে আমাদেরকে এখানে এই যে 7 হচ্ছে আমাদের প্রথম বছরের অবশিষ্ট সংখ্যা। এই জায়গায় আমরা প্রথম বছর অবশিষ্ট সংখ্যা লিখব 7, এই যে 28 নিচে উপর হবে 7। আর 2020 সালে ওই মেশিনটা জুন 1 তারিখে কিনেছিল, এই কারণে 2020 সালে অবচয় হবে আমাদের 7 মাস। এজন্য 12 ভাগের মধ্যে আমরা 7 মাসের অবচয় নির্ণয় করব। তাহলে 63,000কে আমরা 28 দিয়ে ভাগ করব, 7 দিয়ে গুণ করব, এবং এখানে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা 12 দিয়ে ভাগ দিব এবং 7 দিয়ে গুণ দিব। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 9,187.5 টাকা। এটা হচ্ছে 2020 সালের আমাদের অবচয়। একটু খেয়াল করব আমরা এখানে 2020 সালে আমাদের এই জায়গায় গিয়েছে কিন্তু 7 মাস, 2020 সালে কিন্তু আরও 5 মাস রয়ে গেছে। এই অংশটা এখানে 2020 সালে কিন্তু ব্যবহার হয়নি 5 মাস, কারণ একটা বার্ষিকের হিসাব হচ্ছে 12 মাসের, বাট এখানে সাম অফ ইয়ার ডিজিটে আমাকে সবসময় 12 মাসের একটা ক্যালকুলেশন দেখাতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে 7 মাস, কারণ 7 মাসের মেশিন কিনেছে এই জন্য 7 মাস ব্যবহার হয়েছে। আর 5 মাস যেটা এটা 2021 সালে ব্যবহার হবে, 2021 সালে। ওকে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, 2021 সালে আমাদেরকে 5 মাস ব্যবহার করে দেখাতে হবে। তো এখানে আমরা অবচয় 2021 সালের অবচয়টা নির্ণয় করব। আমরা ডেপ ফর 2021 এই সালের আমরা অবচয় নির্ণয় করব। আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 63,000, আর সমষ্টি হচ্ছে আমাদের 28। ওকে, 28। আর আমরা বলেছিলাম 2021 সালে 7 মাসের অবচয় বের হয়েছে, আরও 5 মাস আমাদের রয়ে গেছে। এটা কিন্তু 21 সালে এসে ব্যবহার হবে। এখানে 5 মাস, এই জন্য এখানে আরও আমাদের 7 মাস থেকে যাবে, 7 মাস থেকে যাবে। এই জন্য 12 মাস মধ্যে আমরা এই সমষ্টির এই যে 2020 সালের আরও 5 মাস আমাকে ব্যবহার করতে হবে। এই জন্য 12 মাসের মধ্যে আমরা লিখেছি কত, 5 মাস। আর এটা কোন সালের অবচয়? এটা হচ্ছে 2021 সালের অবচয়টা, 2020 সালের অবচয়টা 21 সালে ঢুকতেছে, 20 সালের অবচয়টা 21 সালে ঢুকতেছে। এই কারণে এখানে অবশিষ্ট বছর দিতে হবে, অবশিষ্ট সংখ্যা দিতে হবে 7। এই অংশটা আমরা 21 সালে ব্যবহার করছি। এরপরে আসি আমরা 21 সালে আরও ব্যবহার করব, কারণ 21 সাল তো পুরো বছর ব্যবহার হবে। এখানে যদি 5 মাস ব্যবহার হয়, 21 সালের বছরে আরও 7 মাস ব্যবহার হবে। তাহলে এখানে লিখব 63,000 ইন্টু নিচে হবে সমষ্টি 7। 21 সালে অবশিষ্ট সংখ্যা কত আমাকে এটা দেখতে হবে। 21 সালে অবশিষ্ট সংখ্যা হচ্ছে পরের বছর, 20 সাল হচ্ছে 7, 21 সাল হচ্ছে আমাদের 6। এই কারণে আমাকে এখানে লিখতে হবে অবশিষ্ট সংখ্যা 6। ওকে, এখন আমরা 20 সাল থেকে 5 মাস ব্যবহার করেছি, আর 21 সাল থেকে আমরা ব্যবহার করব এখানে 7 মাস। 12 মাসের মধ্যে 7 মাস, 12 মাসের মধ্যে 7 মাস আমরা ব্যবহার করব। সো এই জায়গাটা আমাকে অবশ্যই বুঝে বুঝে করতে হবে। আমরা যখন ভাঙতি সময়ে কোনো মেশিন কিনব, তাহলে ওই সালে যত মাস ব্যবহার করব সেটা দিব, আর বাকি যে মাসগুলো ব্যবহার করব না সেটা আমরা পরের বছরে দিব, পরের বছরে। আর পরের বছরে আমরা এখানে যত মাস ব্যবহার করেছি, ধরো 5 মাস ব্যবহার করেছি আগের বছর থেকে, তাহলে এই বছর আমরা কত মাস ব্যবহার করব সেটা আমরা এই পরের বছরের হিসাব দিয়ে আমরা এখানে দেখাবো। ওকে, তাহলে এই জন্য এখানে 12 মাসের মধ্যে 7 মাস হয়েছে, এই 7 এবং 5 মিলে হয়েছে আমাদের 12, 7 এবং 5 মিলে হয়েছে আমাদের 12। আর এখানে অবশিষ্ট সংখ্যাটা হয়েছে 6, কারণ এটা 21 সালের হিসাব, আর এটা এসেছে 20 সাল থেকে, এটা 20 সাল থেকে এসেছে। কারণ 20 সালে ব্যবহার করা যায় না বিদায়, সেটা 21 সালে এসে ব্যবহার হচ্ছে বিদায়, এই কারণে অবশিষ্ট সংখ্যাটা এখানে 7 হয়েছে। এই 20 সালের হিসাবটা এখানে ঢুকছে, আর এটা 21 সালের 7 মাসের হিসাব। এভাবে আমাকে অবচয়টা নির্ণয় করে দেখাতে হবে। আশা করি বুঝেছ। এখন আমরা নোট এখানে ক্যালকুলেশনটা করব। এই কাজটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6,562.5 টাকা, আর এইদিকে পাচ্ছি আমরা 7,875 টাকা।
তাহলে দুইটা যোগ করলে পাচ্ছি আমরা 14,437.5 টাকা হচ্ছে আমাদের 2021 সালের অবচয়। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, একটু ক্রিটিক্যাল মনে হলেও জিনিসটা ভালোভাবে বুঝলেই পরীক্ষা খুব সহজে করা যাবে। এরপর আমাদের কি পদ্ধতি দেওয়া হয়েছে আমরা একটু দেখি। এখানে দেওয়া হয়েছে লাস্ট ডিক্লাইনিং ব্যালেন্স টু ইজ দ্য স্ট্রেট লাইন রেট, অর্থাৎ আমাদের যে সরল রৈখিকের অবচয়ের হার যেটা হবে এটাকে টুইস মানে দ্বিগুণ করে ডিক্লাইনিংয়ের আমরা একটা অঙ্ক করব। তাহলে ডিক্লাইনিং ব্যালেন্স টু ইজ দ্য স্ট্রেট লাইন রেট এটা আমরা বের করব। প্রথম কাজ হচ্ছে আমরা সরল রৈখিকের অবচয়ের হার বের করব। 100%কে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আয়ুষ্কাল হচ্ছে আমাদের 7, এটাকে ভাগ করব এবং এটাকে টুইস করার জন্য বলা হয়েছে, দ্বিগুণ করার জন্য বলা হয়েছে, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 28.57%। এটা হচ্ছে আমাদের সরল রৈখিকের অংশ এবং 2 দ্বারা গুণ করার কারণে এটা হয়ে গেছে আমাদের ডিক্লাইনিংয়ের অংশ এবং সেটা হয়ে গেছে ডাবল ডিক্লাইনিং। এরপরে আমরা 2020 সালের আমরা অবচয় নির্ণয় করব। আমরা জানি ডিক্লাইনিংয়ে সবসময় মেশিনের বুক ভ্যালুর উপর বা ইকুইপমেন্টের বুক ভ্যালুর উপর অবচয় হয়। ওই মেশিনটা প্রথম বছরে যত টাকার মেশিন কিনেছে সেটা হচ্ছে বুক ভ্যালু। এই 67,000 টাকার মেশিন কিনেছে, প্রথম বছরে এটাই বুক ভ্যালু হিসাবে বসে যাবে। ওকে, এখানে আমরা বুক ভ্যালু হিসাবে বসাবো 67,000 টাকা। এই যে 67,000 টাকা লিখলাম এবং সেটার উপর 28.57% লিখলাম এবং 20 সালে মেশিনটা কেনা হয়েছে জুন মাসের 1 তারিখে, অর্থাৎ এখানে 7 মাসের অবচয় হবে, এই জন্য 12 মাসের মধ্যে আমরা 7 দিলাম, তাহলে আমরা অবচয় পেয়েছি 11,166 টাকা। এরপরে কাজ আমাদের 2021 সালের অবচয় আমরা নির্ণয় করব। 21 সালে আমাদেরকে একটা বুক ভ্যালু নির্ণয় করতে হবে। মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 67,000 টাকা, তার অবচয় হয়েছে 11,166 টাকা। এই মেশিনের ক্রয় মূল্য থেকে 11,166 টাকা বিয়োগ করলে আমরা এখানে বহিমূল্য পাচ্ছি, বুক ভ্যালু পাচ্ছি। এই বুক ভ্যালুর উপরে 28.57% আমরা অবচয় নির্ণয় করব, তাহলে পাচ্ছি 15,952 টাকা। এইভাবে আমরা ডিক্লাইনিং বের করে নিব। ওকে, এই যে বুক ভ্যালু না বের করলে এখানে অবচয়টা সঠিকভাবে আসবে না, কারণ প্রথম বছরে বুক ভ্যালু বলতে এখানে মেশিনের ক্রয় মূল্য 67,000, কারণ এর আগে কোনো অবচয় নেই, এই কারণে এখানে 67,000 টাকাটাই এখানে বুক ভ্যালু হিসাবে বসেছে, অন্য কোনো অ্যামাউন্ট এখানে বসানো যাবে না। ওকে, এখানে আজকে আমাদের প্রশ্ন ছিল 4টা মেথডে, স্ট্রেট লাইন আমরা করলাম, ইউনিট অফ আউটপুট করলাম, ওয়ার্কিং আওয়ার্স করলাম, সাম অফ ইয়ার দ্য ডিজিট আমরা করলাম, ডিক্লাইনিং ব্যালেন্স করলাম, টু ইজ দ্য স্ট্রেট লাইন রেট মেথডে আমরা অবচয় নির্ণয় করেছি। 2020 সাল এবং 21 সালের আমরা অবচয় নির্ণয় করেছি। এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি তোমরা এটা ভালোভাবে দেখবে এবং করবে, প্র্যাকটিস করবে, অবশ্যই পরীক্ষায় ঠিকভাবে করে আসতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।